তো আপনারাও যদি সেন্টার ব্যাক এর পজিশনটি নিয়ে কনফিউজড হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি সেন্টার ব্যাক পজিশন নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। ই ফুটবল গেম এর মধ্যে যে সমস্ত সেন্টার ব্যাকগুলি আছে তাদের মধ্যে 3 ধরনের প্লেইং স্টাইল লক্ষ্য করা যায়, যেমন বিল্ড আপ, দ্য ডেস্ট্রয়ার এবং এক্সট্রা ফ্রন্টম্যান। তো সবার প্রথমে আমাদেরকে এই প্লেইং স্টাইলগুলি সম্পর্কে জানতে হবে। যদি প্রথমে বিল্ড আপ এর কথা বলি তাহলে বিল্ড আপ সেন্টার ব্যাকগুলি গোলকিপারের কাছ থেকে বল রিসিভ করে এবং মিডফিল্ড এ পাস করে অ্যাটাক তৈরি করার চেষ্টা করে। এই জন্য এই সেন্টার ব্যাকগুলিকে বল প্লেয়িং ডিফেন্ডার বলা হয় এবং সাধারণত দ্রুত ও ভালো পাসিং সক্ষমতা যুক্ত হয়। আর বিল্ড আপ সেন্টার ব্যাক ডিফেন্স করার সময় অনেকটা নিচ থেকে ডিফেন্স করে, যেমন কয়েকটি ভালো বিল্ড আপ সেন্টার ব্যাক হলো মার্কিনিয়স, ভ্যান ডাইক, ডেভিড আলাবা, ডি লিক্ট ইত্যাদি। এবার যদি ডেস্ট্রয়ার সিবি এর কথা বলি তাহলে এরা রাফ ট্যাকেল এবং প্রেসিং সেন্টার ব্যাক। যদি এরা বল মিস করে তাহলে এরা অপোনেন্টের পা মিস করবে না, তাই এরা ডিফেন্স করার সময় অপোনেন্ট প্লেয়ার এর উপর হার্ড ট্যাকেল ও প্রেসার করে বল উইন করে, যেমন রুডিগার, রুবেন ডিয়াস, আরাউজো ইত্যাদি। আর এক্সট্রা ফ্রন্টম্যান সিবি এর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো আপনার ডিফেন্স লাইন ছেড়ে এটাকে জয়েন করে। তাই অনেক সময় দেখা যায় এরা ওপোনেন্ট এর গোল পোস্টের দিকে রান নেয় এবং একটি ওভারলোড তৈরি করার চেষ্টা করে, যেমন কয়েকটি ভালো এক্সট্রা ফ্রন্টম্যান সিবি হলো রেমস, কুন্ডে, ব্যাস্টোনি ইত্যাদি। এবার প্রশ্ন হলো আপনি কোন সেন্টার ব্যাক ইউজ করবেন। যদি আপনি ডবল সেন্টার ব্যাক নিয়ে খেলেন তাহলে একটি সেন্টার ব্যাক অবশ্যই বিল্ড আপ ইউজ করবেন আর তার সাথে একটি ডেস্ট্রয়ার বা এক্সট্রা ফ্রন্টম্যান সিবি ইউজ করবেন। তার কারণ যদি ডেস্ট্রয়ার বা এক্সট্রা ফ্রন্টম্যান সিবিটি যদি ওপোনেন্ট প্লেয়ার থেকে বল উইন করতে না পারে তাহলে বিল্ড আপ সিবিটি ডিপ লাইনে থেকে ডিফেন্স করে আপনার জন্য বল উইন করে ডিফেন্স করবে। যদি আপনার ফরমেশনে 3টা সেন্টার ব্যাক থাকে তাহলে এক্ষেত্রে আপনি যে কম্বিনেশনগুলি ট্রাই করতে পারেন সেগুলি হলো বিল্ড আপ প্লাস ডেস্ট্রয়ার প্লাস বিল্ড আপ, অথবা বিল্ড আপ প্লাস এক্সট্রা ফ্রন্টম্যান প্লাস বিল্ড আপ, অথবা ডেস্ট্রয়ার প্লাস বিল্ড আপ প্লাস ডেস্ট্রয়ার, অথবা আপনি 3টি বিল্ড আপ সিবি নিয়েও খেলতে পারেন। এক্ষেত্রে আপনি একটা কথা মাথায় রাখবেন যে কখনোই আপনি একটার বেশি এক্সট্রা ফ্রন্টম্যান সিবি খেলাবেন না, না হলে আপনার ডিফেন্স অনেকটা দুর্বল হয়ে পড়বে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর এরকম অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।